আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হয়। জানাজায় অংশ নেন সৈয়দ আশরাফের দীর্ঘদিনের সহযোদ্ধা ও সহকর্মীরা। জানাজার পর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা ও দলীয় পতাকায় ঢাকা কফিনে ফুল দিয়ে সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সভাপতি শেখ হাসিনা। পরে ডেপুটি স্পিকার, সিনিয়র মন্ত্রী, বিরোধী দল সংসদ সদস্যের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে শ্রদ্ধা জানানো হয়। এদিকে সংসদ ভবন এলাকায় প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় করে সাধারণ মানুষ। বেলা 12টায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবং দুপুর 2টায় তার জন্মস্থান ময়মনসিংহে তৃতীয় জানাজা শেষে বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে সৈয়দ আশরাফুল ইসলামকে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন। ইমতিয়াজ, যে জাতীয় সংসদে উনি দীর্ঘ 5 বার সংসদ সদস্য ছিলেন, সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রয়াত নেতা আশরাফুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে গেল এবং এই প্রথম জানাজা শেষে এখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, 14 দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে এবং শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এই দক্ষিণ প্লাজায় আসলে নিরাপত্তার কড়াকড়ি ছিল। এই দক্ষিণ প্লাজার সমস্ত চত্বর ডিঙিয়ে সংসদ ভবনের সামনের যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। তারা এই প্রয়াত নেতা, জনপ্রিয় নেতা, প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামের কে সর্বশেষ তার একটু সান্নিধ্যের জন্য, তাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে ভিড় করেছেন। আমরা দেখেছি যে সংসদ ভবনের পুরো এলাকা একটি বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রয়াত এই নেতা আওয়ামী লীগের ষষ্ঠ সাধারণ সম্পাদক ছিলেন এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বা প্রাচীন বা একটি প্রবীণ দল হিসেবে আওয়ামী লীগের যে কয়জন সাধারণ সম্পাদক ছিলেন, সম্ভবত উনি জনপ্রিয় সাধারণ সম্পাদকদের মধ্যে একজন। এছাড়া উনি কিন্তু 1996 সাল থেকেই সংসদ সদস্য। উনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সেই মন্ত্রণালয়ের যারা দীর্ঘদিনের সহকর্মী ছিলেন, যারা সহযোদ্ধা ছিলেন, তারাও এই সংসদ ভবনে তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। আমরা সবার সাথেই কথা বলেছি, তারা যেটি বলেছে যে আসলে সবার কাছে গ্রহণযোগ্য, সমালোচনার ঊর্ধ্বে একজন রাজনীতিক কেমন হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি একাধারে উনি সৈয়দ নজরুল ইসলামের সন্তান। জানেন যে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় 4 নেতার একজন। সেই হিসেবে সারাটা জীবন উনি আওয়ামী লীগের পক্ষে এবং আওয়ামী লীগের জন্য, দেশের মানুষের জন্য কিশোরগঞ্জের 2টি আসন থেকে উনি নির্বাচন করেছেন এবং সেই 1996 সাল থেকে 7ম, 8ম, 9ম, 10ম জাতীয় সংসদের হয়ে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং এবারের যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ গ্রহণের দিনই কিন্তু উনি ব্যাংককে একটি হাসপাতালে কিন্তু মৃত্যুবরণ করেন। তো সব মিলে এখানে একটি বেদনাবিধুর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের কণ্ঠে ছিল আসলে বিয়োগের কথা। তো এই আজকে জানেন যে সৈয়দ আশরাফুল ইসলামের আরও আনুষ্ঠানিকতা আছে ঢাকার বাইরে, ময়মনসিংহে, কিশোরগঞ্জে। তো এইখানে সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ইমতিয়াজ। দর্শক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সৈয়দ আশরাফের প্রথম নামাজ কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। সে খবর জানাতে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার লিমন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানকার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে কিশোরগঞ্জে আছে রিপোর্টার রাশেদ বাপি, ময়মনসিংহে আছেন রিপোর্টার ওমর ফারুক। প্রথমে যাচ্ছি কিশোরগঞ্জে রাশেদ বাপির কাছে। বাপি।
ইমতিয়াজ, প্রিয় নেতা সৈয়দ আশরাফুল ইসলামকে শেষ বিদায় জানানোর জন্য অপেক্ষায় আছে কিশোরগঞ্জবাসী। আপনি জানেন যে পূর্ব নির্ধারিত যে সময়সূচি সেই অনুযায়ী দুপুর 12টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা সকাল 8টা থেকেই দেখতে পেয়েছি এই যে কিশোরগঞ্জের যে শোলাকিয়া ঈদগাহ মাঠ, সেখানে মানুষজন অপেক্ষা করছেন, প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন, তাকে শেষ বিদায় জানানোর জন্য অপেক্ষা করছেন, তাকে শেষবারের জন্য দেখার জন্য অপেক্ষা করছেন, তার দ্বিতীয় নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা এখানে এসে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে শুধু কিন্তু তার রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছে শুধু তারাই নয়, তিনি কিন্তু এখানকার শুধু রাজনৈতিক তার নেতাকর্মী ছাড়াও তার রাজনীতির বাইরেও যারা রয়েছেন অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী, একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক একই সঙ্গে এই এলাকার আপামর মানুষ কিন্তু অপেক্ষা করছেন এই প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর জন্য। আমি একটু জানিয়ে রাখতে চাই ইমতিয়াজ, কিছুক্ষণ আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই প্রিয় নেতার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তাকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রপতি শ্রদ্ধা জানিয়েছেন, তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে এবং তাকে আমরা যেমনটা জানতে পেরেছি যে 11টার দিকে এখানে স্থানীয় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে হেলিকপ্টার যোগে এখানে নিয়ে আসা হবে, অবতরণ করবে এই প্রিয় নেতার মরদেহ। তারপর এই যে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, সেই ঈদগাহ মাঠে তার মরদেহ নিয়ে আসা হবে। নিয়ে আসার পর এখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেরকম যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এবং এখানে সাধারণ মানুষজন কিন্তু সবাই, আমরা প্রত্যেককেই দেখতে পেয়েছি, সবাই কিন্তু শোকে বিহ্বল অবস্থায় রয়েছেন এবং এই যে কিশোরগঞ্জের প্রবেশের পরেই আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন, কিন্তু তিনি কিন্তু কিছুদিন আগে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত 30 ডিসেম্বর, সেই 30 ডিসেম্বর নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন, তার সেই নির্বাচনের যে ব্যানার ফেস্টুন এবং পোস্টার সেগুলো কিন্তু আমরা ঝুলতে দেখেছি। একই সাথে তার পাশে কিন্তু তার শোকের জন্য যে শোকস্তুতি যে ব্যানারগুলো রয়েছে সেগুলো দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে কিশোরগঞ্জবাসী তারা কিন্তু অপেক্ষায় ছিলেন যে প্রিয় নেতা দেশে ফিরবেন এবং শপথ নেবেন, শপথ নিয়ে তিনি তার যে সংসদীয় আসন রয়েছে কিশোরগঞ্জ 1 এখানে ফিরে আসবেন। এখানে ফিরে এসে তিনি তার যে এই যে এলাকার প্রতি তার যে টান, তার যে ভালোবাসা, সেই এলাকার প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা স্বরূপ ভোটাররা কিন্তু তাকে ভোট দিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন। পঞ্চমবারের মতো তিনি কিন্তু এই কিশোরগঞ্জ 1 সংসদীয় আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এই এলাকায় ফেরা হলো না, তাকে এলাকায় ফিরতে হচ্ছে মরদেহ হয়ে, অর্থাৎ নিষ্প্রাণ হয়ে তিনি এখানে এলাকায় ফিরছেন। কিন্তু এই এলাকাবাসী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই এলাকার সঙ্গে কিন্তু সৈয়দ আশরাফের ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, তিনি এলাকাবাসীর নানা প্রয়োজনে ছুটে আসতেন, তিনি এই এলাকাবাসীর তারা বলছেন কিন্তু রাজনৈতিক কোনো বিভেদ ছিল না এই এলাকায় এবং তারা কিন্তু প্রত্যেকেই সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করছেন, তিনি যেন পরকালে ভালো থাকেন সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছেন, সেই মোনাজাত সেই দোয়াই কিন্তু সবাই করছেন। আর কিছুক্ষণের মধ্যেই 11টার দিকে এখানে তার হেলিকপ্টার যুগে তার মরদেহ এসে পৌঁছাবে। এরপর এই যে কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ, এই ঈদগাহ মাঠে নিয়ে আসা হবে এবং সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এই প্রশাসনের পক্ষ থেকে এখানে গার্ড অব অনার প্রদান করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে, শেষ বিদায় জানানো হবে। এই মুহূর্তে ময়মনসিংহ রয়েছেন রিপোর্টার ওমর ফারুক, সেখানে কিন্তু সৈয়দ আশরাফের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, সেখানকার খবর জানতে চলে যাচ্ছে তার কাছে। ওমর। বৃহত্তর ময়মনসিংহের মাটি এবং মানুষের সন্তান এবং জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম, আমরা জানি যে সৈয়দ আশরাফের মৃত্যুতে সর্বস্তরের সকল দলমত নির্বিশেষে সবাই শোকাহত এবং বিশেষ করে যেহেতু তিনি ময়মনসিংহেরই মাটির সন্তান এবং সেই কারণে এখানে যেই আবহ, সেই আবহে সেই শোকের অন্য একটি মাত্রা আমরা এখানে দেখতে পেয়েছি। এই ময়মনসিংহের শহরে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই এলাকার সকল অলিগলিতে তাকে শ্রদ্ধা জানিয়ে এবং তাকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টার লাগানো হয়েছে, ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটি হচ্ছে আঞ্জুমান ঈদগাহ ময়দানেই
সৈয়দ আশরাফুল ইসলামের সবশেষ জানাজা অনুষ্ঠিত হবে, অর্থাৎ তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার জন্য সব রকমের আয়োজন এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। সেই জানাজায় সকল দল মত নির্বিশেষে এবং রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও এই জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জায়গাটি পরিদর্শন করে যাওয়া হয়েছে। এখন সবশেষ যে প্রস্তুতি, সেই সবশেষ দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখি যে এই ময়মনসিংহের মাটিতে সৈয়দ আশরাফুল ইসলামের শৈশব এবং কৈশোর কেটেছে এবং তার যে রাজনীতি, ধর্মনিরপেক্ষ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতির যে হাতেখড়ি, এই ময়মনসিংহের মাটিতেই হয়েছে। 1971 সালের 2রা মার্চ এই ময়মনসিংহের মাটিতেই তিনি টাউন হলে তার পরিচালনায় যেই সভা হয়েছিল ছাত্রলীগের, সেই সভা থেকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এখান থেকেই আসলে তিনি মুক্তিযুদ্ধেও জড়িয়ে পড়েন এবং মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন। এর পাশাপাশি এই বৃহত্তর ময়মনসিংহের তিনি বাংলাদেশ ছাত্রলীগের, বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী এবং পুরনো প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং সেই সময়টাতে তিনি কেন্দ্রীয় প্রচার সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন এবং এই ময়মনসিংহ শহরে সৈয়দ আশরাফুল ইসলামের যে পৈতৃক ভিটা, অর্থাৎ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের যে পৈতৃক যে ভিটা, সেই বাড়িও এখানে অবস্থিত। সব মিলিয়ে তার স্মৃতি বিজড়িত এবং কর্মময় এই ময়মনসিংহ এবং সেই ময়মনসিংহই তাকে সবশেষ জানাজা এখানে অনুষ্ঠিত হবে এবং তার জন্যই আসলে এখানে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে এবং জোহরের নামাজের পর বেলা 2টার সময় সেই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং আমরা আশা করছি যে সেই জানাজাও আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ইমতিয়াজ। দর্শক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সৈয়দ আশরাফের দ্বিতীয় ও তৃতীয় জানাজা আর অল্প কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। আর সেই খবরাখবর জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি এবং ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিপোর্টার ওমর ফারুক।